গুড ইভিনিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে ঘুমাইনি, ঘুমিয়েছি প্রায় 4:30 পৌনে 5টার দিকে, পরমটাকে স্কুল থেকে আনার পরে আর কি। তো আজকে তো হঠাৎ মাত্র বেশ ভালোই ঠান্ডা লাগছে, কয়েকদিন তো বেশ ভালোই গরম গরম পড়ে গেছিলো, ভাবলাম কি গরমটা পড়েই গেছে। তো এখন দেখছি যে ভালোই ঠান্ডা, মানে আজকের থেকে দেখছি বেশি করে ঠান্ডা। কালকেরও বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিল, কিন্তু আজকের দেখছি টেম্পারেচার আরও লো। তো ওই দেখো, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে স্টোলটা যাই হোক গায়ে দিয়ে নিয়েছি, এটা বিছানাতেই ছিল আর এটা ছাড়তে ইচ্ছে করছে না, ওই জন্য এটা পায়ের দিকে চাপা দিয়ে আর বসে আছি। অবশ্য পরমের টিউশন আছে, ওকেও পড়তে দিতে যেতে হবে, বসে থাকলে আর চলবে না। আর একজনের দেখো ঠান্ডা মনে হয় লাগছে না, এখানে বসে বসে খেলা করছে। ও ঘুম থেকে উঠলো এক্ষুনি, উঠে একটু খেয়েছে, বিস্কিট খেয়েছে, খেয়ে নিয়ে আর খেলা করছে এখানে। নে তাড়াতাড়ি জ্যাকেটটা পর। মশার উৎপাতের জন্য মশারিটা টাঙিয়ে ঘুমাতে হচ্ছে। তো এখন এই যে গরম যতদিন না পড়বে পুরোপুরি, একটু ঠান্ডা থাকলে মশাটা কম থাকে, কিন্তু যদি একটু গরম পড়ে তো ব্যাস হয়ে গেল। গরম পড়লে মশাটা যেন আরও বেশি বেশি করে বেরোয় আর বেশি বেশি করে কামড়ায়। থাক, এটা এইভাবে ধারেই থাক, একে আর আমি আজকে তুলবো না। বাবু চল চল, জ্যাকেট পরা হয়েছে, চলো রেডি হো, বেরো। এটাকে এসে গোছাবো, থাক চ, আগে তোকে দিয়ে আসি। হয়েছে, চলো ব্যাগ নাও। তো গাইস, বরমশাই এই বাড়িতে এসছে আর দেখো কি কি নিয়ে এসছে। ডিমের ট্রে দেখো, এগুলো ফাটা নাকি, এই দেখো ভিজে ভিজে। কিছু না, ফুটো না তো, তুলে দেবো ব্যালকনিতে। তোলো। কি হলো, তোলো তোলো। ডিম কোথায় উঠছে দেখো। এই আমি ব্লাওয়ার দিয়ে ভিডিও করছি, এদিকে কোথায় দিচ্ছ? না, এখানে জায়গা আছে, এদিকে তুলে দিলে। আর এই দেখো, আমার ওয়েট কমানোর জন্য এনেছে গ্রিন টি, তো এটা এক্ষুনি বানাবো। আর বাবা আজকের আঙুর কত, সব আঙুর কি খাটে তুলে দিয়েছো? আঙুরটা দেখো, আঙুরটা দেখো খালি। এই গরম পড়ে যাচ্ছে, মানে আঙুরের সিজন আসছে তো এবারে, এবারে সমানে আঙুর উঠবে আর আঙুর খাওয়া হবে। আমাদের এরকমই হয়, ফলের সিজনে যা যা ফল ওঠে সব ফলই খাওয়া হয়। খাওয়া হয় মানে কি, চুটিয়ে খাওয়া হয় যাকে বলে। আঙুরের সিজনে আঙুর, লেবুর সিজনে লেবু, তারপর আমের সিজনে আম, তো বিশাল খাওয়া হয়। যেগুলো যেগুলো ফেভারিট ফল আমাদের, সেগুলো তো আমাদের বাড়িতে একদিনও বন্ধ থাকলে চলবে না। একদিন যদি না থাকে, মানে যখন সিজন চলবে আর কি, তখন যেন মনে হয় মানে কিছু একটা যেন খাওয়া হয়নি, এরকম একটা ব্যাপার মনে হয়। তুমি কি বলছিলে, তোমার ওয়েট বেড়ে যাচ্ছে? কোথায়? আমার তো মনে হয় তুমি রোগা হয়ে যাচ্ছ। হ্যাঁ সিরিয়াসলি, তোমার মনে হচ্ছে তুমি রোগা হয়ে যাচ্ছ, এমনি ভুঁড়িটা একটু বেড়েছে মনে হচ্ছে, তাছাড়া এমনি বডিতে রোগা হয়ে যাচ্ছই মনে হচ্ছে। শীতকালে মানুষের বডি গ্রো হয়। তো গাইস, তোমরা একটু কমেন্ট করে বলো তো, ও রোগা হয়ে যাচ্ছে না মোটা হচ্ছে? ওর নাকি ওয়েট বেড়ে যাচ্ছে, ও নিজেই বলছে। ও তো বাজার দিয়ে ওইগুলো এনেছে, আর আমি আমাদের এই যে পাড়ায় যে দোকানটা, তোমরা তো জানোই যে কম দামে পাওয়া যায়, মানে একটু বাকি দোকানের থেকে মার্কেটের মতো আর কি, একটু কমই হয় আর কি। তো সেই দোকানগুলো থেকে আমি এইগুলো নিয়ে এসেছি, দোকানগুলো না সেই দোকান থেকে। এই পরমের জন্য হরলিক্স একটা আনতেই হতো। আর এখানে সেই ব্রিটানিয়া কি বলে, রাস্কের যে টোস্ট বিস্কুটটা, সেইটা নিয়েছি। আর এই যে কাঁচা ছোলা, সব হেলদি হেলদি খাবার নেওয়া হয়েছে, বুঝলে তো। সয়াবিন আর ডাল, এখানে রয়েছে তেল। এই তেলগুলো নিচে, এ বাবা তেলগুলো ফেটে যাবে গো, আমি তো খেয়াল করিনি। আর একটা মনে হয় সার্ফের প্যাকেট আছে ওই কোনার দিকে। আর একজন দেখো মাথায় হাত দিয়ে বসেছে, কি হলো? মাথায় হাত কেন? হ্যাঁ, কারা ওইভাবে মাথায় হাত দিয়ে থাকে জানো?
হয় যাদের বউ মরে গেছে নাই বউ চলে গেছে, গেলে তো ভালো হতো। গেলে ভালো হতো বলো। সেটাই তো, চলে গেলেই তো ভালো হবে। বুঝবে বুঝবে, চলে গেলে তখন বুঝবে। দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে। তুমি হাত পা ধুয়েছো ওইভাবে খাটে উঠে গেছো কেন হাত পা ধুতে হবে কেন? কেন? ঘর থেকে যাই মোজা পরে, আচ্ছা। পায়ে মোজা লাগে না, ওয়ার্কশপ থেকে আসি হাত টাত ধুয়ে, হুম। শুধু হাতটা একটা ফর্মালিটি মেনটেন করতে হয়, তাই ধোবো। ঠান্ডার সময় কি এমনি 5-6 দিন স্নান করা হচ্ছে না? আর হাত পা, ভাই একটু গরম জল কর না। হাত পা ধোয়ার জন্য গরম জল? হ্যাঁ, কি অবস্থা! আমার খাটিয়ে খাটিয়ে মেরে দেয়। বিকালে আমার হচ্ছে না, আবার তো করতে হবে, বাইরে খুব ঠান্ডা। ওর কয়েকদিন আসতে বেশ রাতই হয়ে যাচ্ছে, আর পরমটাকে আনারও টাইম হয়ে গেছে। আজকে জানো তো আমাদের পুচকি মেয়েটার জন্মদিন ছিল, সেখানে যাওয়া হলো না। মানে বাড়িতে যাওয়ার ছিল, বাড়িতে সবাই এসছে, কিন্তু আমাদেরই যাওয়া হলো না। আমারও মনটা কীরকম কীরকম লাগছে। তো যাই হোক, যেতে তো পারলাম না, কিছু করার নেই। তো কি আর করা যাবে, দূর থেকে ওর জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সব কিছু থাকলো। তো তোমরাও একটু ওকে আশীর্বাদ করো। তোমরা তো জানো পুচকি মেয়েটাকে, তোমরাও তো দেখেছো। তো কি আর বলবো, যাওয়া হলো না, আমারও মনটা বেশ খারাপ খারাপই লাগছে। তো গাইস দেখো, গরম গরম 2 কাপ গ্রিন টি নিয়ে চলে এসেছি। এ নাও, তোমারটা ধরো। খেয়ে দেখো, খেয়ে দেখো। আরে এই তো সে কালার তো রামের মতন হয়ে গেছে, মদের মতন কালার হয়েছে। দেখো গাইস, যারা যারা খায় তারা তারা জানে কালার কেমন হয়। তুমিও খেয়েছো? হুম, তুমি খাও নাকি? আরে ভাই, খাই আর না খাই সেটা তো চিন্তা বড় কথা নয়। তাহলে আরে এক্সপিরিয়েন্স তো থাকে, ট্রেন না দেখলে কেউ ইউটিউবে দেখে না, বা কোনো জায়গায় ট্রেন দেখেনি। তো তুমি সার্চ করে করে দেখো নাকি? কি লেগেছে? তিতো? তোমার মুখের ভাব ওরম কেন? নাও খাও খাও। বিশ্বে যত খাবার খেয়েছি তার মধ্যে মনে হয় খারাপ খাবারের দিক দিয়ে টপ ওয়ানে। তা উপকারী। উপকারী জিনিস সবচেয়ে খারাপই হয়। নিম পাতা উপকারী, কিন্তু খেতে খুবই খারাপ, ঠিক আছে? কিন্তু একটা জিনিস আমি জানি না, মদ খেতেও তো বিচ্ছিরি লাগে, হ্যাঁ। এটা কিসে উপকার? সেটা কে খায়? লোকের ভালো লাগে তাই জন্য খায়। মনে হয় না ঘট ঘট করে খেয়ে যেতে। এত খারাপ লেগেছে? এতে লেবু রসটা দিলে ভালো, ভালো লাগে। তবুও তো এটা ভালো। আমি তো সেই লুজ গ্রিন টিগুলো খেতেই পারি না। লুজ গ্রিন টিগুলো এত তেতো লাগে। ওয়েট কমাতে গেলে খেতে হবে, শরীর ভালো রাখতে গেলে কিছু করার নেই, খেতেই হবে। আমার কিন্তু অতটা খারাপ লাগছে না, আমার তো অভ্যাস আছে, ওর অভ্যাস নেই, তাই জন্য এরকম অবস্থা। আমি তো এর থেকে খারাপ জিনিস খেয়েছি। লুজটা আরও তেতো বললাম না, কিন্তু ও তো খায়নি, ও জানে না, ওই জন্য। এটা তো তবুও ভালো, এতে কোনো তেতো ভাব নেই। একটু দিয়েছি, মধু দিয়েছি, মিষ্টি মিষ্টি লাগছে। আর লেবু রসটা দিলে এতে ভালো উপকার হয়, আমি লেবু রসটা দিইনি। আর সবচেয়ে সোজা পদ্ধতি এই গ্রিন টিটা, জল গরম করো, টি ব্যাগ চোবাও আর তোলো, ব্যাস হয়ে গেল চা। আর একটু মধু দিয়ে দিলেই হয়ে গেল লেবুর রস, কমপ্লিট। ফোটানোর ঝামেলা নেই, কিচ্ছু নেই, খুব ইজি, তাই না বলো? কি হলো? হেভি? এখন বলছো হেভি? আজকে তো অমাবস্যা চলছে আমাদের, এই যে সামনে কালী মন্দিরটা পড়ে না মোড়ের মাথার দিকে যেতে, তো এই কালী মন্দিরে প্রত্যেক অমাবস্যায় করে পুজো হয়। তো আজকেরও হচ্ছিল, বরমশাই যখন বাড়িতে আসে, আসার সময় যে ডালা দিয়ে এসেছিলো, এক্ষুনি গিয়ে নিয়ে এসছে আবার। পরমকে ধরিয়ে দিয়েছি, পরমের পছন্দ মতো বেছে নিয়ে নিয়েছে। না তুমি কোনটা নেবে? না নাও না, যেটা খুশি নাও। হ্যাঁ খাও, অ্যাকচুয়ালি হ্যাঁ ওটাই আমার পছন্দ না, তুমি খাও। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।